রাধে রাধে মধুপ টিউটোরিয়ালে সকলকে স্বাগত। আজ অনেক দিন পর আবার আপনাদের জন্য যারা আগামীকাল থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজিডিপি এবং বিডিপি পরীক্ষা দেবেন তাদের জন্য কিছু সম্ভাব্য প্রশ্নাবলীর ডালি নিয়ে হাজির হলাম। যদি আমার প্রশ্নাবলী আপনাদের পছন্দ হয়, যদি মনে হয় প্রয়োজনীয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এখন আমি কমার্সে যারা পরীক্ষা দেবেন আগামীকাল থার্ড ইয়ার অর্থাৎ 5th সেম 6th সেম তাদের জন্য কিছু সম্ভাব্য প্রশ্নাবলী আলোচনা করছি। CCCO 11 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। প্রশ্নের মধ্যে যেগুলো আসতে পারে কোশ্চেনের মধ্যে, পরিচালন হিসাবরক্ষণের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করুন। 2. পরিচালন হিসাবরক্ষণের সঙ্গে আর্থিক হিসাবরক্ষণের পার্থক্য নির্ণয় করুন। 3. কার্যকরী মূলধনের নির্ধারণকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন। 4. তহবিল প্রবাহ বিবরণীর সুবিধা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করুন। 5. তহবিল প্রবাহ ও নগদ প্রবাহের মধ্যে পার্থক্য লিখুন। 6. অনুপাত বিশ্লেষণ বলতে কি বোঝেন, এর সীমাবদ্ধতাগুলি কি কি। 7. বাজেট কাকে বলে, বাজেট প্রস্তুতের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করুন। 8. টিকা লিখুন, সমচ্ছেদ বিন্দু, নিরাপত্তার সীমা, মুনাফা পরিমাণ অনুপাত। ইংরাজিতে সমচ্ছেদ বিন্দু হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, নিরাপত্তা সীমা হচ্ছে মার্জিন অফ সেফটি, আর মুনাফা পরিমাণ অনুপাত হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। এগুলি প্রশ্নের মধ্যে দিলাম। আর অঙ্ক আপনারা বই থেকে বিভিন্ন পেজে যে সমস্ত অঙ্কগুলো আছে, যেমন রেশিও অ্যানালিসিসের, যেমন ধরুন আপনার ফান্ড ফ্লো, ক্যাশ ফ্লো, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস, এগুলো আপনারা একটু দেখে যাবেন, তাহলে মোটামুটি ভালো নম্বর তুলতে পারবেন। এটা গেল CCCO 11। এবার কমার্সের CCCO 12 যে পেপারটি অডিটিং, তার কিছু সম্ভাব্য প্রশ্নাবলী বলছি। 1 নম্বর, নিরীক্ষা বলতে কি বোঝায়, নিরীক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করুন। 2. হিসাবরক্ষণের পরিধি যেখানে শেষ হচ্ছে, হিসাববিদ্যার পরিধি সেখান থেকে শুরু হচ্ছে, এবং গাণিনিকের কাজ যেখানে শেষ হচ্ছে, নিরীক্ষার কাজ সেখান থেকে শুরু হচ্ছে, ব্যাখ্যা করুন। 3 নম্বর, ভুল ও জুয়াচুরির ঘটনাগুলি সম্পর্কে আলোচনা করুন, এই ব্যাপারে নিরীক্ষকের কর্তব্য কী। 4 নম্বর, নিরীক্ষার কার্যসূচি তৈরি করার উদ্দেশ্য কী কী, নিরীক্ষার কার্যসূচি তৈরি করার আগে কোন কোন বিষয় বিবেচনা করতে হয়। 5 নম্বর, নিরীক্ষার নোট বই কী, এই নোট বইয়ে কী কী বিষয় লেখা থাকে, নিরীক্ষার নোট বইয়ের সুবিধা কী কী। 6 নম্বর, নমুনা পরীক্ষা কাকে বলে, এর সুবিধা কী কী, এই বিষয়ে নিরীক্ষকের কর্তব্য আলোচনা করুন। 7 নম্বর প্রশ্ন, বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ নিরীক্ষার মধ্যে পার্থক্য দেখান। 8 নম্বর, ধারাবাহিক ও পর্যাবৃত্ত নিরীক্ষার পার্থক্য দেখান। ধারাবাহিক ও অভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে পার্থক্য দেখান। 9 নম্বর, অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কাকে বলে, অন্তর্বর্তীকালীন নিরীক্ষার সুবিধা অসুবিধা কী কী। 10 নম্বর, নিয়মমাফিক পরীক্ষার সুবিধা ও সীমাবদ্ধতা উল্লেখ করুন। নিয়মমাফিক পরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের কর্তব্য আলোচনা করুন। 11 নম্বর, লেনদেনের সত্যতা যাচাইকরণ হল নিরীক্ষার সারবস্তু, আলোচনা করুন। 12 নম্বর, আপনি নিম্নলিখিত লেনদেনগুলোর সত্যতা কিভাবে যাচাই করবেন। ক, পরিচালকদের পারিশ্রমিক বাবদ খরচ। খ, প্রাপ্ত সুদ ও লভ্যাংশ। গ, লগ্নির বিক্রয়লব্ধ অর্থ। 13 নম্বর প্রশ্ন, অস্তিত্ব যাচাইকরণ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন।
নিরীক্ষক মূল্যায়নকারী নন, নিরীক্ষক মূল্যের সঙ্গে ঘনিষ্ঠ সংশ্লিষ্ট। এই দুটি বিবৃতির মধ্যে সামঞ্জস্য ঘটাবেন কিভাবে? 15 নম্বর, নিরীক্ষকের অপসারণ ও পারিশ্রমিক সম্পর্কে কোম্পানি আইনে যে বিধানগুলি আছে তা বর্ণনা করুন। 16 নম্বর, বন্টনযোগ্য মুনাফা বলতে আপনি কি বোঝেন? লভ্যাংশ বন্টন করার আগে কোন কোন বিষয় বিবেচনা করতে হয়? 17 নম্বর, একটি শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালের নিরীক্ষা সূচি প্রণয়ন করুন। এই 17টি টোটাল প্রশ্ন, যার মধ্যে আপনার 10 মার্কসের 2টো প্রশ্ন আর 5 মার্কসের 6টি প্রশ্ন, টোটাল 50 মার্কসের কোশ্চেন। আশা করি এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এই প্রশ্নগুলো আপনাদের কাজে লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে প্রেরণা যোগাবেন নতুন নতুন ভিডিও করার জন্য। আপনাদের যদি প্রয়োজন হয় প্রশ্ন উত্তর, সেটা বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, আমি দুটো ভার্সনেই আপনাকে পৌঁছে দিতে পারবো। আরও একবার আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। রাধে রাধে।